বেঙ্গলি কিচেনের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ঘুরতে বেরিয়েছি, ইচ্ছে তো রয়েছে গঙ্গার ওপারে ভীমেশ্বর মন্দির যাওয়ার। ভীমেশ্বর মন্দির মহাদেবের মন্দির আর কি। তো দেখি গিয়ে পৌঁছ, এর আগে কখনো যাইনি, কতক্ষণে পৌঁছই। গঙ্গার ধার বরাবর যাচ্ছি, পারঘাট পার হতে হবে। তো দেখি কতদূর পৌঁছতে পারি। এই যে গঙ্গার ধার বরাবর যাচ্ছি, পারঘাট পার হতে হবে। তো দেখি পারঘাট পর্যন্ত পৌঁছই। আজকে ডেস্টিনেশন ভীমেশ্বর মন্দির। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি ভীমেশ্বরের মন্দির। তো এখানে মন্দির প্রাঙ্গণে ঢুকলাম, গেটটা বন্ধ ছিল। তো এখানকারই লোকাল ঠাকুরমশাই ছিলেন, তো ওনাকে বললাম খুলে দিতে, তো উনি খুলে দিলেন। ভীষণই সুন্দর একটা মন্দির। তো এই যে এখানকার শিবলিঙ্গ পূজিত হন নিত্যদিন। এই দেখুন, ভীষণ নাম ভীমেশ্বর মন্দির, আগেই বললাম। আপনারাও একবার এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর চারিদিক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিত্য পুজো হয়। এটা হচ্ছে বাবার গদা। তো এটা দাপর যুগের, মানে বহু পুরনো। এটার এই যে এখানকার স্থানীয় লোকেরা বলছেন প্রায় 500,000 বছর আগেকার এটা। তো এখান থেকে এনার নাম, এই মন্দিরের নাম ভীমেশ্বর নাম এসেছে। ভীমের গদা বলেই এটা ভীমের গদা বলে মানুষের বিশ্বাস, এবং এই জন্যই এই মন্দিরের নাম ভীমেশ্বরের মন্দির। এই যে আপনারা তো জানেনই, মহাদেবের সামনে সবসময় নন্দী মহারাজ থাকেন, তো এখানেও রয়েছেন। তো এখানকার স্থানীয় মানুষের কথা অনুযায়ী ইনি দুধ খান এবং বাটিতে করে দুধ দিলে, তাই তো চামচে করে দিলে পরে ইনি শুধু দুধ খান। তো এই যে সামনে মহাদেব, গেটটা এই মুহূর্তে এই দিকটা বন্ধ রয়েছে। ও এই যে না না, সে তো নিশ্চয়, মন্দিরের ভেতরে কুকুর ঢুকে গেলে তো বাজেও লাগবে। তো এই যে মহাদেব, মহাদেবের সামনে এই যে নন্দী মহারাজ। এগেন দেখাচ্ছি, দেখে নিন আপনারা। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, অপূর্ব সুন্দর, কালারফুল। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, বাইরে থেকে এরকম। এই যে চারিপাশে বিশালী বটবৃক্ষ রয়েছে একটা। এই যে এই যে এটা ঢেকির ঘর করা ছিল। তো এটাও নিত্য পুজো হয়, এখানকার ইতিহাস। এখানকার যিনি ঠাকুরমশাই তিনি আমাদেরকে বলছেন। এই যে এটা ঢেকির ঘর ছিল। উসমানী মন্ডল যে ছিল জমিদার, মানে ও মানে এইটাকে পাথর বলে মানে পাথর বলে ওরা মানে ঢেকির গড় করেছিল। ঢেকির গড় করার পরে এটা যখন চাল হয়, চাল হওয়ার পরে মানে চালের পরে মানে যে ফেসটা হয়, ফেসটা হওয়ার পরে মানে যখন মানে তুলে নিবে, সেই টাইমে চালটা লাল হয়ে যায়। তখন ওরা বুঝতে পায় যে এটা পাথর না, এটা ঠাকুর দেবতা, যার জন্য এই মন্দিরে রেখে যায়। ওরা প্রতিষ্ঠান করে দুধ জল দিয়ে ওরা পুজো টুজো করে রেখে যায়। ওরা এখানে হিন্দু বলতে মানে কেউ ছিল না, পরে সব মানে যেখানকার মানে হিন্দু বাসিন্দা হয়েছে, এখানে বাসিন্দা কেউ ছিল না, মুসলিম পন্ডিত ছিল। আচ্ছা, তো আপনারা এখানকার স্থানীয় লোকের স্থানীয়, আমরা এখানকার না, আমরা ওদের বাড়ি এখানে স্থানীয় না, বর্তমান স্থানীয় মানুষের মুখে এখানকার ইতিহাস শুনলেন, এবং আমিও যেটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আপনারাও এসে ঘুরে যাবেন অবশ্যই। এই যে এখানকার ইতিহাস আমার তো সম্পূর্ণটা জানা নেই, তো বর্তমান স্থানীয় মানুষের মুখে যেটুকু জানা গেল সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই যে এগেইন দেখাচ্ছি ভীমের গদা। এই যে এই গদার থেকে নাম হয়েছে ভীমেশ্বর। এটা মানে ব্রিটিশ আমল, এটা শেষ নবাব চেষ্টা করেছিল দেখার জন্য, কিন্তু পারেনি। সেটা ও হাতে দিয়েছিল তোলার জন্য, পারেনি।
না, এটা ভাঙনা শিখ বলে। হুম হুম হুম। এটা ভাঙার পরে মানে হাতে পাগলা হয়ে যায়, তখন আর বুঝতে পারে, তখন হাতে গিয়ে খুলে দেয়। আচ্ছা সে হাতে গাড়ি নিয়ে যেতে পারে যেত, রাস্তায় ঘুরে যেত। আচ্ছা, তো আপনারা সবাই বুঝতেই পারছেন এখানকার একটা অনেক বড় ইতিহাস রয়েছে, যেটা সম্পূর্ণটা বলা তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো যেটুকু পারা গেল এখানকার স্থানীয় মানুষের, বর্তমান স্থানীয় মানুষের মুখে শুনে, তো সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম।